মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে ঈদের প্রথমেই আমার ব্লগে ঈদের শুভেচ্ছা দিচ্ছি সকল মুসলমান ভাই বোনদের, মানে আমার ইউটিউব ফ্যামিলির যারা মুসলমান ভাই বোনেরা আছো সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা খুব ভালো করে কাটুক। যখন আমার এই ব্লগটি পাবে হয়তো পরের দিন হয়ে যাবে। তো চলো, ব্লগটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি রান্না বসিয়ে দিয়েছি, কি করেছি চলো সকাল দেখাই। আমি ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, মোচাটা হয়ে গেছে, মোচাটা এখন গ্যাসটা অফ করে আমি নিচে যাবো। আর এই দেখো এখানে বরবটি আলু ভেজে নিয়েছি রুটি খাওয়ার জন্য, আর এখানে চাও হয়ে গেছে। দাদা ভাইয়ের ছুটি, যেহেতু ঈদ, তো ওই জন্য রুটি খাওয়ার জন্য ভাজাটা ভাজলাম। চা হয়ে গেছে, চা নিয়ে নিচে যাও। চলো চাটা নিয়ে নিচে যাই। তো চা নিচে নিয়ে এসছি। আর চলে আসো, চা নিয়ে দাঁড়িয়ে দিয়ে দেখো চা। হাতটা মোছো, বুঝেছ? হুম, ধরো। আমিও চা খাই, চা নিয়ে নিয়েছি। আজকে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। এই সকালবেলাটাই এক টাইম খাই, সন্ধ্যেবেলা চা খাওয়া হয় না। চাটা খেয়ে নিই, তারপরে ওপরে যাবো। চলো চাটা দুজন মিলে খেয়ে নিই। সন্ধ্যাবেলা তো চা খাই না, ও আসে রাত করে, আমিও চা খাই না। ওপর থেকে নামতে নামতে আমার দেরি হয়ে যায়। এই সকালবেলাটুকু দুজন মিলে একসাথে চা খাই। চলো চাটা খেয়ে নিই। নিচ থেকে ওপরে চলে এসেছি। ওপরে চলে এসে এই দেখো পনির ভেজে গরম জলে দিয়েছে। এটা করেছি, মোচাটা নামালাম। এখন আমি পনিরের জন্য পনিরের ঝোলটাকে করে নিই। এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ঝোলটা করে নিই। মেঘলা মেঘলা আকাশ, কিন্তু গরম লাগছে প্রচণ্ড। আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মোচাটা আর এই যে পনির গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। চলো গোটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো। আমি লঙ্কা না বাটি না, আমার বাটতে ভালো লাগে না, একটু ঝাল বেশি হয়ে যায়। চান টান করে চলে এসেছি, রান্নাও হয়ে গেছে, চান টান করে চলে এসেছি একবারে। তো দেখো আমি করছি না পুজো, যে পুজো করছে তাকে দেখাচ্ছি। চলো দেখো, ঠাকুর সাজানো হয়ে গেছে, ঘটও পাতা হয়ে গেছে। ঠাকুর সাজাচ্ছে। আর এদিকে দেখো জবা ফুল রয়েছে, এই যে জবা ফুল, এটা মালা হবে না গো, জবা ফুলের মালা হবে। আর এই যে ওপরে ফুল দিচ্ছে, আমার কর্তামশাই ওপরে ফুল দিচ্ছে। রোজ বলে আমাকে পুজো দেখাও, পুজো দেখাও, আগে দেখাচ্ছি পুজো। জবা ফুল দিয়ে মা গাছের সাদা ফুল দিয়েছে, আর মানে টগর ফুল আর জবা ফুল দিয়েছে, সেই দিয়ে সিংহাসন সাজানো হচ্ছে। আবার যেখান থেকে নামবে সেখান আসলেই ভিডিওতে বাস হবে।
এটা মা লক্ষ্মীর মালা না গো? মা লক্ষ্মীর মালা কাটা হচ্ছে। ঠাকুরের সিংহাসন তো সাজানো হয়ে গেছে, আর এবার মা লক্ষ্মীর মালা করবে আর জবা ফুল দিয়ে কটা মালা করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে মালা করা। এদিকে দেখো মেশিনেও কাঁচা হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে। মেশিনে কাঁচা হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে। জল ছেড়ে ট্রাই করছে। আর কাঁচাগুলো মেলবো, মেলে মেশিনটা মুছবো, চাপা দেবো। মেশিন তো যা করে রাখি না, মুছে মাছেই রাখি পয়সা করে, নাহলে জিনিসটা ভালো থাকবে না। দেখো জবা ফুলের মালা গাঁথা হচ্ছে। একটা মালা গেঁথে মা তারাকে পরিয়েছে, তারা মাকে। এই মালাটা পরানো গাঁথা হচ্ছে, আরো ঠাকুরকে পরাবে। উপরে তারা মা আছে, মা মনসা আছে। একটা জবা ফুল মা বড় মাকে দিও। মা মনসাকে জবা ফুলের মালা দেওয়া হলো, যেহেতু বৃহস্পতিবার। মা মনসা চলো পুজো করে নিই। আমি তখন মেশিনের জিনিসগুলো বের করে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। চলো পরে আসছি আবার। পুজো হয়ে গেছে, বাটা সাজিয়ে দিয়েছে। এই দেখো বাটা সাজিয়ে নিবেদন করে দিয়েছে। আর এদিকে মালা পরিয়েছে মা মনসাকে, ফুল দিয়েছে তারা মাকে, তারা মা, মা দুর্গা আর মা সন্তোষী মাকে দিয়েছে। আর ওদিকে মা বড় মাকে এমনি জবা ফুল দিয়েছে। আর ওখানে বৈষ্ণদেবীও আছে, ছোট একটা ফটো, তাকেও জবা ফুল দেওয়া হয়েছে। তো চলো হয়ে গেছে। আমার জামা কাপড় উপরে মেলে দিয়ে চলে এসেছি আমি। এখন আর আসছি না, পরে আসছি, নিচে যাব টিফিন খাবো। বাবা এসছে ওপরে ছাদে, দেখি বাবা খায় কিনা জিজ্ঞেস করি। চলো এখন আর আসছি না, পরে আসছি। পর আবার তোমাদের সামনে চলে এসেছি। তখন না টিফিন খেলাম, বাবা এসেছিল, ওর সঙ্গে কথা বলছেন, বাবা অনেকক্ষণ ছিল। এ দেখো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে অনেক বেলা, 1:45 বাজে। ভাত বসিয়ে দিয়েছি, তারপর একটু বেরিয়েছিল কাজে, চলে এসছে বাড়িতে। আমাদের একটু রাস্তায় বেরোনোর কথা আছে। আকাশের মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি মানে হবে না। চলো ভাতটা করে নিচে যাবো। ঘর দরগুলো ঝাড় দিলাম। আজকে কিছু কাটাকুটি করিনি, ভাবছি একটু লাউ কেটে রাখি। লাউটা একদম নেই, লাউটা ভাবছি একটু কেটে রাখি। ও ছাদে গেছে, বললাম হাত মুখ ধুয়ে নাও, কেন 2 বাজে। খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোতে হবে বাইরে রাস্তায়। আমি খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোতে পারি না। কোথায় যাই নিশ্চয়ই শেয়ার করবো। চলো এখন আর আসছি না। রান্না কী করেছি তোমাদের তো বলেই দিয়েছি। ওই ডাঁটা করেছি সর্ষে বাটা দিয়ে, আর মোচার ঘন্ট করেছি, আর পনির আলুর তরকারি করেছি। এই করেছি, আর চাটনি আছে, ওর আমের চাটনি আছে, কালকে খেয়েছি একটুখানি, আর ফ্রিজে রাখা আছে, ওটাই হয়ে যাবে। তো চলো পরে আসছি আবার। বেরিয়ে গেছি, দেখো বড় ঠাকুরের মন্দির। তাড়াহুড়ো করে সেরে বেরিয়ে পড়লাম, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। জানি না বাস পাবো না কি পাবো, চলো দেখা যাক। বাসে উঠে শেয়ার করছি। বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছি। ওয়েদারটা পুরো মেঘলা, তাই না গো? পুরো মেঘলা আকাশ। জানি না কখন বাস আসবে, বাসে করেই যাই। এই দেখো দাদা ভাই আর আমি দাঁড়িয়ে আছি, জানি না বাস কখন আসবে। তবে রাস্তাটা খুব ফাঁকা, লোক কম আছে, রাস্তাঘাটে লোক কম প্রচণ্ড। বাসে উঠতে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস পেয়েছি। যে বাসটার জন্য দাঁড়িয়েছিলাম সেটা পেলাম না। এখন দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়। যাচ্ছি কোথায় সেখানে গিয়ে তোমার দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, বাইরের আকাশটা মেঘ বলছে তো বৃষ্টি হবে। এই দেখো এই কালারটা করেছি, ভালো লাগছে কালারটা। ব্যাগ কিনে করে দেখো।
দেখো বাসে উঠে পড়েছি, বাসে উঠে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আজকে অনেক রাস্তাঘাটে দোকানপাট তো সব বন্ধই আছে এবং রাস্তাঘাটও পুরো শুনশান। মানে এইরকম ফাঁকা রাস্তা আমি মনে হয় কোনোদিন দেখিনি আমি এর আগে। আসলে যদিও আমরা এই দিনে বেরোই না কোনো বছর, আজকে বেরিয়েছি বলে দেখছি তাই। আর জানলা দিয়ে দেখছি রাস্তায় কত পাতা ঝরে ঝরে পড়েছে। দেখো ওপরে গাছ, দুধারেই গাছ, রাস্তার দুধারেই গাছ, কিন্তু গাছের পাতাগুলো মানে কিভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মানে আকাশের ওয়েদারটাও খুব ভালো না, খুব একটা মেঘলা মেঘলা, সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, আর মাঝে মাঝে হাওয়া ছাড়ছে, দমকা হাওয়া, ওই জন্যই গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে আমরা যে পজিশনে থাকি সেখানে 3টে পরপর বাজার আশেপাশে। তো সেই বাজারের একটা বাজার হচ্ছে এই বাজারটা। আর দেখো এখানে আছে না নিতাই সুইটস, এটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় একটা মিষ্টির দোকান। এত ভালো ভালো মিষ্টি এখানে তৈরি হয় আর পাওয়া যায় না, ভীষণ ভালো মিষ্টি, ভীষণ। মানে আমার তো খুব ফেভারিট, আমার কেন, অনেকেরই এই নিতাই সুইটস যারা এই আশেপাশে থাকে, এর আশেপাশে তাদের সবারই এটা প্রিয় মিষ্টির দোকান। আর দেখো বাজারঘাট সব বন্ধ, সব দেখছো, সব এখানে না পা ফেলার জায়গা থাকে না, দেখো সব বন্ধ। এখানে ম্যাক্সিমামই ওরা মুসলমানরাই বসে। তা বাজার দিয়ে যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি, অনেক দোকানপাটই মানে বন্ধ রয়েছে। আর এই রাস্তাটা দেখছো না, এইখানটা হচ্ছে মুসলমানরাই বেশি থাকে, মানে ওরাই বেশি থাকে এখানটা। দেখো এই জায়গাটা দোকানপাট সব বন্ধ এখানকার। তোমাদের রাস্তাটা দেখাচ্ছি সব এখানটা কিন্তু লোকে মানে গনগন করে একদম, কিন্তু এখানে রাস্তাঘাট সব বন্ধ, দোকানপাটও বন্ধ। যেহেতু ওদের একটা বিশাল পরব আজকের দিনটা, সেই দিনটাতে তো ওরা বন্ধ রাখবেই। এই গলিটা দেখছো, এই গলিটাতে ভেতরে ওদের সব থাকে, ওরা ভেতরে আবার বড় মার্কেটও আছে। বাসে বসে বসে ভাবছি যে জায়গায় যাচ্ছি সেখানে খোলা পাবো তো, সেটাই বসে বসে ভাবছি। আর আমরা আছি এখন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এ দেখো আমার পেছনে রয়েছে ও। বাসটা এখন ফাঁকা আছে, কিন্তু ভিড় হয়ে যাবে বাসটাতে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পেছনেই ও। আর শ্যামবাজারে আছি আমরা, এই দোকানটাতে ওষুধ নিই। এই যে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, মেট্রো ফার্মা থেকে আমরা ওষুধ নিই। বাসটা এখন ফাঁকা ফাঁকাই আছে, ভিড় হয়ে যাবে। চলে এসেছি হচ্ছে বড়বাজারে। বড়বাজারে দাদাভাই কটা, এই দেখো এখানে কাঁসার দোকান, এটা দেখতে হবে পিতল কাঁসার দোকান। এখানে পিতল কাঁসার দোকানে কটা জিনিস কিনবে বলে এসেছি, আর টুকিটাকি ঠাকুরের কটা কাপড় জামা কিনবো, এই জন্যই এসেছি বড়বাজারে। চলো কিনে নিই, কী রেখাই ফেখাই কী সব কিনবে, পুজোয় লাগবে, যেহেতু পয়লা বৈশাখের পুজোতে লাগবে, ওই জন্য কিনে নিই। কোনটা কোনটা তোমাদের বললাম না যে দাদাভাই বলছে রেকাবি নেবে, সেই রেকাবিই পছন্দ করছে ও, ঠিক করতে পারছে না ছোটোটা নেবে না বড়টা নেবে। তা আমি বলে দিলাম ছোটোটাই নাও, বেশি বড় নিয়ে কী হবে, এখানে ভুজি দেওয়া হবে, ওই জন্যই নিচ্ছে। বড়বাজারে এত আসি, মানে এই প্রথম দেখছি, তাই না, এই প্রথম দেখছি যে এত মানে ফাঁকা রাস্তা, মানে এরকম ফাঁকা রাস্তা আমি আগে কোনোদিন বড়বাজারে দেখিনি, এই প্রথম দেখছি। মানে যে গলিটা দিয়ে হাঁটছি না গো, ওই গলিটাতে মানে পা ফেলার জায়গা থাকে না। চা খাবে? চা, চাটা ভালো করে, চা খাই, চা মন চাইছে, চলো চা খেয়ে নি। যেখানে চায়ের দোকান, চা খাই, চা দিচ্ছে, এখানকার চাটা খুব ভালো লাগে, গরম না, এই যে চাটা খেয়ে নি আগে। কি কোনগুলো? বাড়িতে তো চলে এসেছি, তখন তোমাদের দেখালাম যেখানে গেছিলাম সে জায়গাটা, ওখানে কি তারপরে আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, হাঁটতে একদম পারছিলাম না আমি, জানো যে কী কষ্ট করে হেঁটেছি আমি, মানে কী যে বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছে, পায়ে খুব পেন হয়েছে আমার পাশে আস্তে আস্তে। তো বাড়িতে এসেছি, একটু শুয়ে পড়েছিলাম। দেখো আর দাদাভাই থেকে গরম জল করছে, ওইদিকে বললো তুমি বসো, আমি গরম জল দিচ্ছি, একটু গরম জলে পা চুবিয়ে বসো।
মানে এত কষ্ট হয়েছে, আমি মানে এরকম অসহ্য যন্ত্রণা পেন যাই না, হট করে ভালো ভালো পা নিয়ে বেরালাম, কিন্তু রাস্তায় কিছুটা যেতে ওখানে গিয়ে তারপরে এটা হয়েছে। আমি জল নিয়ে এসছে দেখো, একটু নুন অনেকটা গরম, দাঁড়াও পাটা চুবিয়ে নিই, পাটা একটু চোবাই আগে, গরম আছে এই গরম গো, গরম খুব গরম খুব গরম, যন্ত্রণা টিকতে পারছি না গো। এখানটা মনে হয় ফুলেছে, দেখো তো এই জায়গাটা, এই যে এই যে এই হাড়টার উপর, এই হাড়টা, এই যে এই হাড়টা, হ্যাঁ ফুলেছে একটু। পাশে বসতে পারছিলাম না আমি, এত কষ্ট যন্ত্রণা করছে আমার পাটা। হট করে কি হলো বলো তো, পাটাতে গরম জল দিয়ে নিই, মানে পাটা নিয়ে আমার হাঁটার মতন ক্ষমতা ছিল না, যদি একা থাকতাম রাস্তায় পড়ে যেতাম ব্যালেন্স হারিয়ে। জানি না হট করে আমার পায়ের পাতার উপর কী হয়েছে জানি না। গরম জলটা দিয়ে নিই, আর ভিডিওটা বড় করছি না, আমি এখানেই রাখছি। হ্যাঁ পারছি না, শরীর আমার টানছে না, ঠিক আছে। আজকের মতন গুড নাইট, টাটা। জলটা দিয়ে আমি শুয়ে থাকবো চুপচাপ।